এই যে দেখেন কত পরিমাণের মরিচ ধরছে। এই যে দেখেন এখানে আছে কিছু মটরশুঁটি। ওই যে দেখেন প্রাকৃতিক যে সৌন্দর্য আসলে এই শীতের মৌসুমে এই সর্ষা ফুল তার মধ্যে অন্যতম। দেখেন লাউ ধরছে একদম মেডিসিন ছাড়া। দেখেন কিছু কিছু সোয়াশ হয়ে গেছে অলরেডি, একদম ফ্রেশ, ভেজাল মুক্ত। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি মৈনট ঘাটের পাশে একটি গ্রামের চকের সাইটে। তো এই চকে মোটামুটি বেশ ভালো পরিমাণে সবজি চাষাবাদ করে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী ধরনের সবজি এখানে চাষাবাদ করে এবং ফ্রেশ সাইজের যে সবজিগুলো আছে এই শীতের মৌসুমে এই সবজিগুলি বেশি বেশি চাষ হয়। তো চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি নিজেও দেখি, খুব ভালো লাগে আসলে। বর্তমানে দেখেন এগুলো মূলা ফুল, মূলা হয়তো এটা পরিপক্ক হয়ে গেছে। এবং মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া গাছ এখনও মিষ্টি কুমড়া ধরে নাই, ফুল আসছে হয়তো। খুব সুন্দর দেখেন লাউ ধরছে একদম মেডিসিন ছাড়া। এখানে আসলে ওই রকমভাবে আসলে সার টার দিয়ে আসলে ওনারা চাষাবাদ করে না, সামান্য কিছু হয়তো জৈব সার টার ইউজ করে। দেখেন সিম কত সুন্দর, সিম একদম ফ্রেশ সিম, ভেজাল মুক্ত। চলেন ওই দিকে যাই, ওই দিকে দেখি আসলে কি কি চাষ করে। প্রচুর সর্ষা ফুল, সর্ষা মোটামুটি বেশ ভালো পরিমাণে চাষ হয়েছে। ওই দিকেও দেখলাম, আপনাদেরকে দেখাবো একটু পরে। বেগুন ক্ষেত, বেগুন চাষাবাদ করতেছে এখানে পর্যাপ্ত পরিমাণে। দেখেন কত সুন্দর গাছের গ্রোথ, দেখছেন অনেক সুন্দর। দেখেন কিছু কিছু গাছে বেগুন আছে, আর হয়তো কিছু গাছের বেগুনগুলো হয়তো নিয়ে গেছে। এই যে দেখেন এইদিকে কত সুন্দর বড় বড় সাইজের বেগুন। এইদিকে একটা মিষ্টি কুমড়া হয়েছে দেখা যাইতেছে, এইদিকে ভালোই। এই যে দেখেন এইদিকেও কিছু হইতেছে আর কি, একটু ছোট ছোট, এখনো পর্যন্ত বড় হয় নাই কুমড়াগুলি। শীতের মৌসুমে আসলে অনেক ধরনের সবজি আসলে ভালো হয়। এর মধ্যে আসলে গরমের সময়তে এই সবজিগুলি এত সুন্দর হয় না। দেখেন চলেন ওই দিকটায় যাই দেখি আসলে আর কি কি সবজি বুনছে ওনারা। আর ক্ষেতের লোক যারা চাষ করে ওনাদেরকে দেখা যায় কিনা দেখি। ওনাদের সাথে যদি দেখা হয় তাহলে ওনাদের সাথে একটু কথা বলবো, আপনাদেরকেও দেখাবো ওনারা কিভাবে চাষ করে। দেখেন এখানে কত সুন্দর, এগুলি কি বলে, বই মেথি শাক সম্ভবত। মেথি না না, বইটা শাক, এটা বইতা শাক। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বইতা শাক বলে। আপনাদের ওইদিকে কি বলে আসলে কমেন্ট করে জানাবেন। কত সুন্দর শাকগুলো চাষ করছে। চলেন যাই ওইদিকে দেখি আরো কিছু সবজি চাষ করছে। এই দেখেন এগুলো কাঁচামরিচ চাষ করছে। দেখেন কত সুন্দর সুন্দর মরিচ গুলা ধরে রাখছে, গাছে ধরছে আসলে। একদম তরতাজা। দেখছেন কত পরিমাণের মরিচ ধরছে। এটা এই সাইডটা আসলে মরিচ চাষ করছে, মরিচ প্লাস
কিছু ধনিয়া পাতা চাষ করছে এবং কিছু লাল শাক মিক্স করে চাষ করছে ওরা। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কত সুন্দরভাবে আসলে ওনারা চাষ করে এবং কত পিওর কাঁচামরিচগুলি। ওই দিকে যাই দেখি আসলে কি করছে। এই সাইডটায় আসলে মরিচ চাষ করছে এবং ওই যে দেখতেছেন, ওই দেখেন ওই দিকে মোটামুটি ধইনা আর সরষে ওই দিকে বেশি। চলেন যাই ওই দিকে দেখি আসলে কি আছে। আর দেখেন ও, এটা হচ্ছে মটরশুঁটি গাছ, মটরশুঁটি চাষ করছে এখানে। দেখেন দেখি মটরশুঁটি এখনো ধরে নাই, ফুল আছে কিছু কিছু গাছে হয়তো আসছে। মটরশুঁটি ধরছে দেখি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে আছে কিছু মটরশুঁটি, ওই যে দেখেন, ঠিক আছে। এই যে কিছু গাছে মটরশুঁটি আসছে, মাত্র আর কি আসতেছে মটরশুঁটি। এই যে দেখেন, এই সিটি পুরোটাই মটরশুঁটি চাষ করছে। আসলে এরকম পরিবেশ, পরিবেশে আসলে আসলে মনটা আসলে অনেক ভালো লাগে, আসলে মনটাও ভালো হয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য আসলে কার না ভালো লাগে। তো চলেন যাই দেখি আর ওইদিকে কি পাওয়া যায়, ওইদিকে কি কি ফসল ওনারা চাষ করছে তা দেখানোর চেষ্টা করি। দেখেন কত সুন্দর লাল লাল শাক, একদম জেনুইন লাল শাক। এদিকেও কিছু বুনছে। এই দেখেন সর্ষা গাছ, এই সর্ষাগুলি হয়ে গেছে, ফুল আছে কিছু কিছু গাছে। এখন প্রায় শেষ সময় আর কি সর্ষার সিজন, মানে চাষাবাদের সিজনের শেষ সময়। কিছুদিনের মধ্যে হয়তো এই সর্ষাগুলি তারা তুলবে। হচ্ছে সোয়াস ফুল, সোয়াস যে চাষ হয়, দেখেন কিছু কিছু সোয়াস হয়ে গেছে অলরেডি। কত সুন্দর আসলে, আসলে এরকম সবজির বাগান বা প্রাকৃতিক যে সৌন্দর্য আসলে এই শীতের মৌসুমে এই সর্ষে ফুল তার মধ্যে অন্যতম। সর্ষে ফুল বা সর্ষে যে চাষ হয়, এই ফুলগুলা শীতের মৌসুমে আসলে না দেখলে মনে হয় না যে আসলে শীতের সময় চলতেছে। এগুলো সাদা ফুলগুলা হয়তো মূলা ফুল, মূলা চাষ হয়। সর্ষে ক্ষেতে মূলা এবং সর্ষে একসঙ্গে চাষ করা হয়। দেখেন ভিউটা আসলে কত সুন্দর। চলেন ওই দিকে যাই দেখি আসলে কি চাষ করতেছে।
ওই দেখেন ওগুলো হলো পুঁই শাক চাষ করছে। পুঁই শাকের ওইগুলি কি বলে যে বীজ, মানে আমরা বলি মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পুয়ের গুটা। হুম, তো পুঁই শাকের গোটা ওগুলি ভরা মোটামুটি। এইদিকে দেখি আসলে কি কি আছে। আর এই দেখেন জাংলাটা মনে হয়ে গেছে, মানে লাউটা ওইগুলি হয়তো নিয়ে গেছে, ছিঁড়া হয়ে গেছে, গাছগুলো নষ্ট হয়ে গেছে একদম। এই জায়গাটা আসলে একদম পদ্মার নদীর পাড়েই, পদ্মা নদীর পাশে পদ্মা নদী। তো এইদিকে আর কি কি চাষ করে দেখি, ওইদিকে যাই। ওই যে আমাদের এক ভাই আছে আমার সাথে, ওনাদের বাসাটা এখানে, আসলে ওনার সাথে আসছি মূলত। আমাদের শাহিন ভাই। শাহিন ভাই, হ্যাঁ ভাই, কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে ভাই। আপনার কাছে কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। অনেক সুন্দর দৃশ্য। আসলে অনেক ভালো লাগতেছে। অনেক অনেক সুন্দর দৃশ্য লাগতেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। দারুণ এই যে লাগতেছে। দেখেন মিষ্টি কুমড়া ফুল। এই ফুলের, আমাদের এলাকায় এই ফুলটার সাথে ডাল ডাল মানে খেসারির ডাল যেটা, ওই ডালটা মিক্স করে একটা ইয়ের মতো বড়ার মতো তৈরি করে, খুব ভালো লাগে আসলে। আমার খুব পছন্দের একটা ই ফুল। এই দেখেন, এই দেখেন পুরা আনাম চক, মানে একদম যেটাকে বলে পাশে ওই যে দেখা যায় একটু দূরেই গ্রাম। ঠিক আছে, এটা এই অঞ্চলটা হচ্ছে আপনার মৈনট ঘাট, তো সবাই চিনেন কম বেশি। দোহার থানা অবস্থিত মৈনট ঘাট, মিনি কক্সবাজার নামে পরিচিত। ওই মৈনট ঘাটের থেকে একটু পশ্চিমে আসলে পরে মৈনট ঘাটের পদ্মা নদীর পার ঘেঁষে এই জায়গাটা আসলে আসলে খুব ভালো লাগে। আসলে এরকম সবজির বাগান টাগান এগুলি দেখতে আসলে কার না ভালো লাগে। এই যে দেখেন লাল শাক, লাল শাক সম্ভবত চাষ করছিল না, এগুলি হয়ে গেছে, বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, বুড়া হয়ে গেছে আর কি। ঠিক আছে, দেখেন আমরা এরকমই এক জায়গায়, এরকম কিন্তু বাড়িঘর নাই, এখানে সব সবজি বাগান। এই দেখেন ফুল কত সুন্দর হয়েছে। হয় না, যাকে সস্তা বলি আমরা, আমাদের এই গ্রাম ভাষায় আমরা সস্তা বলি, সবজি বলি, প্রচুর সর্ষে ফুল। দেখেন সর্ষে ফুল আসলে সর্ষের সিজন শেষ, প্রায় শেষ পর্যায়ে আর কি। কিছুদিনের মধ্যেই সর্ষে গাছগুলা উঠায় ফেলবে, এরপরে অন্য কিছু হয়তো চাষাবাদ করবে তারা। চলেন সামনের দিকে যাই, দেখি ওই দিকে আসলে আর কিছু পাওয়া যায় কিনা। এই দিকে আছে কিছু খেসারি কলই, খেসারি কলই, এগুলি আসলে খেসারি ডাল যেটা করে আর কি, খেসারি কলই আমরা আর কি বলি, খেসারি কলই। এই যে দেখেন খেসারি কলের ফুল। হুম, এগুলো হচ্ছে খেসারি কলই চাষ করছে, কলই শাক বলি আমরা। এই শাকগুলো আসলে খুব মজার, আমার কাছে খুব ভালো লাগে আসলে এই শাকগুলি ভাজি, খুবই মজার। তো চলেন যাই দেখি ওইদিকে সম্ভবত আর কোনো বাগান টাগান আছে কি না। আরও আছে হয়তো ওই সামনে দিকে গেলে, আজকে আর ওই দিকে যাবো না, এরপরে কোনো একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই দিকে যায়। এই যে দেখেন পদ্মা নদী, অনেক সুন্দর আসলে, পরিবেশটা আসলে অনেক সুন্দর। পর্যাপ্ত পরিমাণের ফসল চাষ করে এখানে। হুম,
তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।